জিউ ভাই এই কথাটা কিন্তু আলোচনায় আছে। আজিজ ভাই আপনিও বলবেন যে যদি আসলে ফাংশন না করে, যেটি আসলে খুবই কাঙ্ক্ষিত ছিল মানুষের এত রক্তদানের মধ্য দিয়ে, মানে শঙ্কার জায়গাটা আসলে কতটা গভীর? দেখেন, যদি ফাংশন না করে এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। আপনি বললেন না যে তিনি ওই নারী, নেপালের নারী, তিনি চিফ জাস্টিস ছিলেন, সেখান থেকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলো, হয়েই প্রথমেই বলল আমরা বাংলাদেশ সময় দিই, বাংলাদেশ হতে দিতে চাই না, 6 মাসের ভিতর নির্বাচন দেবে, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাও, নির্বাচন দেব, নির্বাচনে যা যা পারো আসো। তখন ওখানে একজন ছিল যে বরেন্দ্র শাহ, তিনি হলো কাঠমান্ডুর মেয়র ছিল অবশ্য, তার বয়স 35 বছর। তার একটা প্রার্থী ছিল, দল ছিল, ওই তরুণরা কিন্তু কোনো দল করেনি, তার একটা দল ছিল, ছোট দল ছিল, সে গান গাইতো, গান গেয়ে ওই মুভমেন্টকে সে পৃষ্ঠপোষকতা দিত। হ্যাঁ, তো এই জন্য তাদের কাছে পরিচিত ছিল। তার পার্টির নাম ছিল স্বতন্ত্র পার্টি, মানে পার্টি কি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। সে যা ওই কমিউনিস্ট পার্টি যেটা ক্ষমতায় ছিল, তার যে প্রধানমন্ত্রীর যে সিট, সেখানে গিয়ে দাঁড়াইছে, সেখানে সে বিপুল ভোটে জিতছে, এবং এই দলকে এই তরুণরা সমর্থন দিয়েছে, এই যে বরেন্দ্র শাহ, এবং সে জিতেছে, তার পার্টি অলরেডি জিতে গেছে, তারাই সরকার ফর্ম করবে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করলো কি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে এবং সবাইকে বলে তোমরা উদ্যোগ। আমাদের তরুণরাও কি শুরুর দিকে রাজনৈতিক দল গড়ার ব্যাপারে আগ্রহী ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস আগ্রহী করেছে, করে তো এই আপনি দেখেন, এই নেপাল আর আমরা, এই এখন তো বিচার যত অনাচার, যদি ফাংশন না করে, ধরেন আপনি বলেন আমাদের সংবিধানে ছিল 3 মাস পরে নির্বাচন, যেটা আলোচনায় আসে নাই, বলা হয় যে জাতীয় সরকার বিএনপি বিরোধিতা করেছে, তখন ওখানে প্রস্তাব আসছিল জাতীয় সরকার করলে কেমন হয়, তখন ফখরুল ইসলাম আলমগীর বলছিল 3 মাস পরে তো নির্বাচন হবেই, হ্যাঁ জাতীয় সরকার দরকার কি, কিন্তু ওইটা আলোচনায় আসে, আলোচনায় আসছে এইটা। তো যাই হোক, 3 মাস পরে যখন নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখে নাই, তখন 7 তারিখে আপনি খেয়াল করে দেখেন ওই পল্টনে জনসভা করছে, জনসভা করে নির্বাচন দাবি করছে, কিন্তু তখন যদি ধরেন 3 মাসের ভিতরে আমাদের যেটা আছে, ইলেকশন কমিশন যদি দৈবিক দুর্বিপাকে পড়ে তাহলে 6 মাস, 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, তাহলে আওয়ামী লীগ তো প্রার্থীই দিত না, এবং খুব বেশি হলে 15-20 অপ্রাসঙ্গিক হয়ে যেত, অপ্রাসঙ্গিক, এরকমই নেপালের মতোই হতো। তো এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই পজিশনে নিয়ে আসছে, এবং সব দেখেন দুদকে অভিযোগ ভরে গেছে, সব দুর্নীতির অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা ছিল ইউনূস সহ সবার বিরুদ্ধে। এখন তো এটারও একটা দাঁড়ায় গেল, তাদের তো বিচার, অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তো তাদের বিচার করতে হবে, হ্যাঁ বিচার করতে হবে না, তাহলে ইজ্জত থাকে কেমনে, বিশ্বে ইজ্জত থাকে কেমনে? ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ব্যক্তি, সে ফেল করছে এই দেশে, সে খেলাধুলা করে, নিজে দুর্নীতি করে, অন্যদেরকে দুর্নীতি করায় দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে, এবং আমাদের জেনারেশন গ্যাপ করে দিছে। ধরেন 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত ছাত্ররা আন্দোলনে ছিল, এই আন্দোলনকে টুকরা টুকরা করে দিছে, 6 জন জিতেছে, তাতে কি হয়েছে? ধরেন আমার এলাকায় হলো এনসিপির নাহিদ প্রার্থী এমপি হয়েছে, আমি তো এই ব্লকের একটি লোক পায় নেই যে বলছে আমি নাহিদকে ভোট দিছি, একটি লোক পায়নি, কিন্তু সে তো জিতে গেছে। তো 6টা ভোট, 6টা সিট পাইছে, হয়তো ছোটোখাটো একটা পার্টির মতো টিম করে থাকতে পারে পার্টি, এই পার্টির তো শেষ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি একটি ভোটও পায় নাই, তাহলে নাহিদ ইসলাম তো জয়লাভ করেছে বোধহয়, জয়লাভ করেছে। আমি বলছি, আমি এই ব্লকে থাকি, বনশ্রী, মানে এই ব্লকে কারো, এই ব্লকে আমাকে সবাই চেনে, একটা লোক বলে নাই যে তাকে ভোট দিছে, হ্যাঁ, অথচ সে জিতে গেছে। এটাই আমি মানে আপনার কথার মধ্যেও তো আবার ওই যে ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা চলে আসে, হ্যাঁ আসে তো। এখন ধরেন তারা তো আর অভিযোগ দেয় নাই, বিএনপির পক্ষ থেকেও 4টে সিটে দিছে, আর জামাতের পক্ষ থেকে 30টা সিটে বলছে যে তারা, কোর্ট তখন বলছে তাদের সব রেজাল্ট শিটটির জোগাড় করুন, ইলেকশন কমিশন নিয়ে গেছে। এখন ধরেন আমার বক্তব্য বললো, ধরেন 30টা সিটে জামাত জিতলো, তাতে কি সরকার গঠন করতে পারবে? অপোজিশনেই তো থাকতে হবে।
আমার বক্তব্য হলো যে এখন যে পরিস্থিতি, তাতে তো যারা নির্বাচন করেছে সবাই অভ্যুত্থানের শক্তি, তারা মিলেমিশে ঐক্যমত্য একসাথে করতে পারেন না কেন? তো এখন ইতিমধ্যে তো আওয়ামী লীগ আসতেছে, আপনার তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রেখেছেন। এখন আওয়ামী লীগ তো অফিস খুলতেছে, স্লোগান দিচ্ছে, এই 7 মাস গেল তখনও তো স্লোগান টোলাগান দিছে, ঠেকাবেন কেমনে আপনি? এত বড় দল, তাদের উপর থেকে সব চলে গেছে, 1000 খানেক চলে গেছে চুরি চামার, যারা চুরি করছে টাকা পয়সা মালিক তারা পালায় গেছে, সমর্থক তো আছে। আপনি এভাবে কি আইনের সাথে নিষিদ্ধ করতেন? আমার কথা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক চর্চা হবে, একটি দল তো আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না। হ্যাঁ, আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আপনি সময়ের কাজ সময় করলেন না, তখন নির্বাচন দিতেন। আপনার প্রতিহিংসা, আপনি তো, আমার তো মনে হয় যে ইউনূস শুধুমাত্র একটা বাহিনী নিয়ে আইছে, বিদেশি বাহিনী, এই দোষ থেকে সবাইকে লুট করার সুযোগ দিয়ে দিয়েছে। আমাদের ইয়াং জেনারেশন জেএনজি নষ্ট করে দিছে, এই জেনারেশন গ্যাপ করে দিছে। এখন আপনারা দেখেন নেপালিতে তার উদাহরণ, নেপাল নেপাল আমাদের উদাহরণ, আমরা কখনো বলি না নেপাল হব, নেপালের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন কয় আমরা বাংলাদেশ হব না, এবং সে ঠিকই ফিরাই দিছে তাদেরকে, এবং তারা পার্টি করে নাই। দেখেন তাদের একটা ছোট পার্টি জিতাই দিছে। এখন 3টা, ওখানে তো কমিউনিস্ট পার্টি 3টা বাই রোটেশন সরকারে আসতো, এখন সব আউট, এখন তরুণরা সরকার গঠন করবে। এখন আপনি বলেন এই পথেই তো যাওয়া, অর্থাৎ 3 মাসের ভিতরে ইউনূস সাহেব নির্বাচন দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যেত। কিন্তু এই যত সমস্যা তৈরি করছে সব এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সমস্যা তৈরি করছে। আগে দেখেন না, প্রথম দিকে হেঁটে গেলে, এই উপদেশটা হেঁটে গেলেই কয় 6 বছর থাকেন, 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আমৃত্য থাকেন। অর্থাৎ এটাতে বলার চেষ্টা করছে যে আমাদের থাকতে বলতেছে মানুষ। কখনো তার আচরণ দেখে মনে হয় নাই সে সরকার ছাড়তে চায়। সে এখন হচ্ছে যে আকারের আকার, ঢাউ, সেটা তো মানে রেগুলার গভর্নমেন্টের আকারের দিয়ে সেরকম ভাবে ক্যাবিনেট করছে। আপনি দেখেন, আমি তালিকা আছে আমার কাছে, 17 জন বিদেশি, ওই যে সংস্কার কমিশন দিয়ে সরকারের ভিতরে 17 জন বিদেশি নাগরিক আছে। হ্যাঁ, বিবিসিতে আমার কাছে গেছিল ওই যে সহসভাপতি, কথা বলে, সে কয় জুলাই সনদে এটা নাই ওটা নাই এগুলি বলে। তার সাথে আমার তুমুল তর্ক। আপনি তো আউলে বাজায় দিচ্ছেন দেশটারে, আউলে বাজায় দিয়ে ভেঙে গেছে, চিন্তা করেন। এখন তো এই সরকারের যারা ছিল উপদেষ্টা, সবগুলোর পাসপোর্ট আটকায় দেওয়া উচিত, বিদেশ ভ্রমণ, বিদেশে যাওয়া বন্ধ করা উচিত। ইতিমধ্যে তো গেছে 2-3 জন, পালায় গেছে। একজন বিদেশি পাসপোর্ট আটকাবেন কেমনে? না, বিদেশি না, তাদেরকে অন্তত দেশে হিসাব নিকেট দিয়ে যাক, নির্দোষ হলে যাক, কিন্তু অভিযোগ তো নামেও অভিযোগ আসছে। আমার বিল্ডিংও একজন থাকছে, সে নিউ ইয়র্কে যা নামছে, তাকে গাড়ির থেকে নামায় যাওয়ার পর ছিঁড়ে ফেলছে। তাদের বিদেশে যাওয়াও কিন্তু উপায় নাই। আবার দেখেন ডক্টর ইউনূস যেটা করছে, যে আমাদের 2006 সালে ছিল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার 3 মাসের জন্য সে ভিভিআইপি থাকবে, এসএসএফ নিরাপত্তা। প্রেসিডেন্ট জানে না, কেউ জানে না, সে প্রজ্ঞাপন জারি করছে। এখন বিজি প্রেসের ওয়েবসাইটেও নাই, গায়েব করে দিয়েছে। আমার কাছে আছে, আমার কাছে সে 1 বছরের জন্য নিচ্ছে। অর্থাৎ তারা ইনসিকিউর ফিল করতেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন সরকার, আমি তো বলবো যে তাদের, আপনার দুদকে অভিযোগ পড়ছে, তাদের তদন্ত হোক, তদন্ত দোষী হলে, নির্দোষ হলে হোক, কিন্তু দোষী হলে তাদের বিচার হোক।